এখানে মানে যদি একক ব্যক্তি হিসেবে আমরা বলতে যাই যে কে দায়ী ছিল, তাহলে এখানে মুহাক্কিক উলামায়ে কেরাম যাকে বলেছেন সে তারা উবাইদুল্লাহ বিন জিয়াদকে দায়ী করেছেন। কারণ এগুলোর অনেক কারণ আছে। কারণ হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ছিন্ন মস্তক যখন ইয়াজিদের সামনে রাখা হয়েছিল, তখন তিনি উবাইদুল্লাহ বিন জিয়াদের উপর আল্লাহ তার উপর লানত বর্ষণ হোক বলে তিনি বলেছিলেন, এটা প্রমাণিত। এবং তিনি অনেক কথা বলেছিলেন। যাই হোক, মোদ্দা কথা হচ্ছে হুসেন রাদিয়াল্লাহু আনহু তার মৃত্যুর জন্য কে দায়ী সেটা বলতে যে তার নিজস্ব একটা বক্তব্য আছে, সেটা তিনি তার বক্তব্যে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে ইরাকবাসীকেই দায়ী করেছেন। তিনি যেমন তিনি বলছেন যে যখন এই ঘটনা ঘটলো, ঘটনার সম্মুখীন হলেন তিনি, তখন তিনি বলেছিলেন, তোমরা কি পত্রের মাধ্যমে আমাকে এখানে আসতে আহ্বান করনি, আমাকে সাহায্য করার ওয়াদা করনি? কারণ তারা সাহায্য করেনি, আর তাদের অনুরোধেই কিন্তু তিনি গেছিলেন। কিন্তু যখন এই ঘটনা ঘটলো, তাদের উচিত ছিল সাহায্য করা, কিন্তু সেটা তারা করেনি। তখন তিনি তাদেরকে বলেছিলেন যে তোমরা কি আমাকে পত্রের মাধ্যমে এখানে আসতে আহ্বান করনি, আমাকে সাহায্য করার ওয়াদা করেনি? অকল্যাণ হোক তোমাদের, যে অস্ত্র দিয়ে আমরা ও তোমরা মিলে ইসলামের যুদ্ধ করেছি, এখন সেই অস্ত্র তোমরা আমার বিরুদ্ধে চালাতে চাচ্ছ। এরপর তিনি বলেছিলেন, হে আল্লাহ, আপনি যদি তাদের হায়াত দীর্ঘ করেন তাহলে তাদের দলের মধ্যে বিভক্তি সৃষ্টি করে দিন, তাদের দলে দলে বিচ্ছিন্ন করে দিন, তাদের শাসকদের উপর কখনোই সন্তুষ্ট হবেন না। তারা আমাদের সাহায্য করবে বলে ডেকে এনেছে, অথবা আমাদের বিরুদ্ধে শত্রুতাবশত হত্যা করার জন্য উদ্যত হয়েছে। এবং বাস্তবে তাদের মধ্যে পরবর্তীতে বিভক্তি দেখা যায়। এমনকি যে উবাইদুল্লাহ বিন জিয়াদের কথা বললাম, তাকেও নিকৃষ্টভাবে হত্যা করা হয়েছিল।